জয় গুরু, জয় শ্রী পরমাত্মনে নমঃ। আজ আমরা পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্রবণ করব। আজ আমরা এই অধ্যায়ে জেনে নেব যে পূর্ণ ব্রহ্মের স্বরূপ সেই বিশ্বরূপ কেমন, বা এই জগৎ সংসারের সকলে কেমন ভাবে সেই বিশ্বরূপের মুখে লয় প্রাপ্ত হচ্ছে, বা এই জগৎ সংসারের সকলকে অর্থাৎ মনুষ্য, দেব, ঋষি, মুনি, যোগী, তপী, গন্ধর্ব আদি সকলকে কেমন ভাবে সে মহাকাল বিশ্বরূপ গ্রাস করছেন। তো আপনারা সকলে সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে পবিত্র গীতার এই একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্রবণ করুন। জয় গুরু। এই একাদশ অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে প্রভু, তুমি আমার প্রতি অনুগ্রহ করিয়া যে পরম গুহ্য আধ্যাত্ম তত্ত্ব বর্ণনা করিলে তাতে আমার এই মোহমায়া বিদূরিত হইল। অর্থাৎ হে প্রভু, তুমি আমার প্রতি কৃপা করে দয়া করে তোমার যে বিশ্বরূপের বর্ণনা করিলে তাতে আমার অন্তরের সকল মোহমায়া বিদূরিত হইল। তো হে প্রভু, হে কমললোচন, ভূতগণের উৎপত্তি ও লয় এবং তোমার অক্ষয় মাহাত্ম্য এ সকলেই তোমার নিকট হইতে আমি সবিস্তারে শ্রবণ করিলাম। হে পরমেশ্বর, তুমি আপনার বিষয়ে যাহা যাহা বলিলে তাহা সবই পরম সত্য, কিন্তু হে পুরুষোত্তম, আমি তোমার সে ঐশ্বরিক রূপ, সে বিশ্বরূপ, সে ব্রহ্মস্বরূপ দেখিতে ইচ্ছা করি। হে প্রভু, যদি তুমি মনে করো যে আমি সেই তোমার বিশ্বরূপ দর্শনের যোগ্য, তাহলে হে যোগেশ্বর, হে পরমেশ্বর, আমাকে তোমার সেই অক্ষয় আত্মস্বরূপ, সে ব্রহ্মস্বরূপ, সে বিশ্বরূপ প্রদর্শন করাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম শ্লোকে অর্জুনকে বলছেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত সহস্র সহস্র বিভিন্ন অবয়ব বিশিষ্ট আমার এই অদ্ভুত রূপ দর্শন করো। হে ভারত, এই আমার দেহে দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয় এবং 49 মরুত গণকে দর্শন করো। পূর্বে যাহা কখনো তুমি দেখো নাই সেরকম বহুবিধ আশ্চর্য বস্তু দর্শন করো। হে নিদ্রাজয়ী অর্জুন, আমার এই দেহে একত্র অবস্থিত চরাচর সমগ্র জগৎ ব্রহ্মাণ্ডকে তুমি দর্শন করো, এবং অপর যাহা কিছু তুমি দেখিতে ইচ্ছা করো তাহাও এখন দেখিয়া লও। কিন্তু হে অর্জুন, তুমি তোমার ওই চর্মচক্ষু দ্বারা আমার এই বিশ্বরূপ দর্শনে সমর্থ হইবে না। অর্থাৎ তুমি তোমার এই চর্মচক্ষু ইন্দ্রিয়ের চক্ষু দ্বারা আমার সেই বিশ্বরূপ, সে ব্রহ্মস্বরূপ দর্শন করিতে পারিবে না। এই জন্য তোমাকে আমি দিব্য চক্ষু দিতেছি, তাহা দ্বারা আমার এই ঐশ্বরিক যোগ সামর্থ্য সেই বিশ্বরূপ দর্শন করো। তারপর নবম শ্লোকে সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছেন, হে রাজন, মহাযোগেশ্বর হরি এই রূপ বলিয়া তাহার পর পার্থকে পরম ঐশ্বরিক রূপ, সেই বিশ্বরূপ দেখাইলেন। সেই ঐশ্বরিক রূপে অর্থাৎ সেই বিশ্বরূপে অসংখ্য মুখ, অসংখ্য নেত্র, অসংখ্য অদ্ভুত অদ্ভুত দর্শনীয় বস্তু, অসংখ্য দিব্য আবরণ এবং অসংখ্য উদ্যত মহাবিনাশকারী দিব্য অস্ত্র সকল বিদ্যমান ছিল। সেই বিশ্বরূপ দিব্য মাল্য ও বস্ত্রে সুশোভিত, দিব্য গন্ধ্রদ্রব্যে অনুলিপ্ত, সর্ব আশ্চর্যময় দ্যুতিমান, অনন্ত ও সর্বত মুখ বিশিষ্ট ছিল। অর্থাৎ সেই বিশ্বরূপে অনন্ত মুখ, অনন্ত হাত, অনন্ত পা ছিল। সেই বিশ্বরূপ এই জগৎ সংসারের চারিদিকে বর্তমান ছিল। আকাশে যদি যুগপৎ সহস্র সহস্র সূর্যের প্রভা উন্থিত হয়, তাহা হইলে সেই সহস্র সূর্যের প্রভা মহাত্মা সেই বিশ্বরূপে প্রভার তুল্য হইতে পারে। সেই বিশ্বরূপের প্রভা বা তেজ এতটাই ছিল যে সহস্র সহস্র হাজার হাজার সূর্যের সমান। তখন অর্জুন সেই দেবদেবের দেহে অর্থাৎ সেই বিশ্বরূপের দেহে নানান ভাগে বিভক্ত তদীয় অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ একত্র স্থিত সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডকে দেখিয়াছিলেন। সেই বিশ্বরূপ দর্শন করিয়া ধনঞ্জয় বিস্ময়ে আপ্লুত হইলেন, তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। তিনি অবনত মস্তকে সেই দেবদেবকে প্রণাম করিয়া করজোরে বলিতে লাগিলেন। অর্জুন বলিলেন, হে দেব, তোমার দেহে আমি সমস্ত দেবগণ, স্থাবর জঙ্গমাত্মক বিবিধ সৃষ্ট পদার্থ, সৃষ্টিকর্তা, কমল আসনস্থ ব্রহ্মা, নারদ, সনকাদি দিব্য ঋষিগণ এবং অনন্ত তক্ষকাদি সর্পগণকে দেখিতেছি।
অসংখ্য বাহু, উদর বদন ও নেত্র বিশিষ্ট অনন্ত রূপ তোমাকে সকল দিকেই আমি দেখিতেছি। অর্থাৎ অর্জুন সর্বদিকেই সে বিশ্বরূপকে দেখিতে পাচ্ছেন। কিন্তু হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, আমি তোমার আদি অন্ত মধ্য কোথাও কিছুই দেখিতে পাচ্ছি না। অর্থাৎ অর্জুন সে বিশ্বরূপের যে কোথায় শুরু, কোথায় যে মধ্য আর কোথায় যে অন্ত, সেই সকল কিছুই অর্জুন বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন না। কীট গদা চক্রধারী, সর্বত্র দীপ্তশালী, তেজ পুঞ্জ স্বরূপ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় প্রভা সম্পন্ন, দূর নিরীক্ষ অপরিমেয় তোমার অদ্ভুত মূর্তি সর্বদিকেই সর্বস্থানে আমি দেখিতেছি। তুমি অক্ষয় পরব্রহ্ম, তুমি একমাত্র জ্ঞাতব্য তত্ত্ব, তুমি এই বিশ্বের পরম আশ্রয়, তুমি সনাতন ধর্মের প্রতিপালক, তুমি অব্যয় সনাতন পুরুষ, ইহাতে আমার কোনো সন্দেহ নেই। আমি দেখিতেছি তোমার আদি নাই, মধ্য নাই, অন্ত নাই, তোমার বলে সূর্যের কোনো অবধি নাই, অসংখ্য তোমার বাহু, চন্দ্র সূর্য তোমার নেত্র স্বরূপ, তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত হতাসন জ্বলিতেছে। তুমি স্বীয় তেজে অর্থাৎ নিজের তেজে এই সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ডকে সন্তাপিত করিতেছ। হে মহাত্মন, একমাত্র তুমিই স্বর্গ ও পৃথিবীর মধ্যস্থল, এই অন্তরিক্ষ এবং দিক সকল ব্যাপিয়া তুমিই রহিয়াছ। তোমার এই অদ্ভুত উগ্র মূর্তির দর্শন করিয়া সম্পূর্ণ ত্রিলোক ব্যথিত হইতেছে। ওই দেবতাগণ তোমাতেই প্রবেশ করিতেছেন, কেউ কেউ ভীত হইয়া কৃতাঞ্জলি পুটে রক্ষা প্রার্থনা করিতেছেন, অর্থাৎ ভয়ে ভয়ভীত হইয়া হাত জোর করে নিজের রক্ষা প্রার্থনা করিতেছেন। মহর্ষিগণ, সিদ্ধ পুরুষগণ স্বস্তি স্বস্তি বলিয়া উত্তম সার গর্ব স্ত্র সমূহ দ্বারা তোমার স্তব স্তুতি করিতেছেন। একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, সাধ্য নামক দেবগণ, বিশ্ব দেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুদ, উষ্মপা, গন্ধর্ব, যক্ষ, অসুর ও সিদ্ধগণ সকলেই বিস্ময়াবিষ্ট হইয়া তোমাকে দর্শন করিতেছেন। অর্থাৎ একাদশ রুদ্র, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই সম্পূর্ণ 33 কোটি দেবদেবী, ঋষি মুনি, যোগী তপি, গন্ধর্ব আদি সকলেই তোমার সেই মহাভয়ঙ্কর মহাকালেশ্বর সে বিশ্বরূপকে দর্শন করিয়া ভয়ে ভয়ে ভয়ভীত হইয়া বিস্ময় বিশিষ্ট হইয়া হতভম্ব হইয়া তোমার সে ভয়ঙ্কর রূপকে দর্শন করিতেছেন। হে মহাবাহ, বহু বহু মুখ, নেত্র, বাহু, উরু, পদ ও উদর বিশিষ্ট এবং বহু বৃহদাকার দন্ত দ্বারা ভয়ঙ্কর দর্শন, তোমার এই সুবিশাল মূর্তি দেখিয়া লোক সকল ভীত হইয়াছে এবং আমিও ভীত হইয়াছি। অর্থাৎ এই সম্পূর্ণ ত্রিলোকের দেব, ঋষি, মুনি, যোগী, তপি, গন্ধর্ব আদি সকলে তোমার সেই ভয়ঙ্কর দর্শন, মহাকালেশ্বর মহাকাল রূপ, সে বিশ্ব রূপকে দর্শন করিয়া, সেই উগ্র মূর্তিকে দর্শন করিয়া এই জগৎ সংসারের সকলে ভয়ে ভয়ভীত হইয়াছেন। অর্জুন বলছেন, আমিও ভয়ে ভয়ভীত হইয়াছি। হে বিষ্ণু, নবস্পর্শী তেজময় বিচিত্র বর্ণ, বিস্ফারিত বদন, অত্যুজ্জ্বল বিশাল নেত্র বিশিষ্ট তোমার রূপ দেখিয়া আমার অন্তরাত্মা ব্যথিত হইতেছে, আমার দেহ ইন্দ্রিয় বিকল হইতেছে, অবশ হয়ে যাচ্ছে, আমি মনকে শান্ত করিতে পারছি না। বৃহৎ দন্ত সমূহের দ্বারা ভয়ঙ্কর দর্শন, প্রলয় আগ্নি সদৃশ্য তোমার মুখ সকলকে দর্শন করিয়া আমার দৃষ্টি ভ্রম ঘটিতেছে, আমি দিশাহারা হইয়াছি, আমি শান্তি পাইতেছি না। হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও, আমার অন্তরের সকল ভয়কে দূর করো। রাজন্য বর্গ সমূহ, ধৃতরাষ্ট্র পুত্রগণ সকলে এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ ও আমাদের প্রধান প্রধান যোদ্ধাগণ তোমার দংষ্ট্র করাল ভয়ঙ্কর দর্শন মুখগহ্বরে ধাবিত হইয়া প্রবেশ করিতেছেন। কাহারো কাহারো মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এবং উহা তোমার দন্ত সন্ধিতে সংলগ্ন হইয়া রহিয়াছে, দেখা যাইতেছে। অর্থাৎ অর্জুন বলছেন, হে প্রভু, আমি তোমার সেই বিশ্বরূপের মধ্যে দেখতে পাচ্ছি যে এই যুদ্ধভূমিতে উপস্থিত সকল মহারথীগণ, সকল রাজন্যবর্গ, ধৃতরাষ্ট্র পুত্রগণ, ভীষ্ম, কর্ণ ও আমাদের সকল প্রধান প্রধান সৈন্যগণ, যোদ্ধাগণ তোমার সেই মহাভয়ঙ্কর মুখগহ্বরে প্রবেশ করিতেছেন। তোমার সেই মহাকালেশ্বর মুখ সে বিশ্বরূপের মুখে প্রবেশ করিতেছেন। আবার কাহারো মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এবং তোমার দন্ত সন্ধিতে অর্থাৎ তোমার দাঁতের মধ্যে লেগে রয়েছে।
যেমন নদী সমূহের বহু জলপ্রবাহ সমুদ্রাভিমুখ হইয়া সমুদ্রে গিয়ে প্রবেশ করেন, ঠিক সেই প্রকার মনুষ্য লোকের বীরগণ তোমার সর্বব্যাপ্ত জ্বলন্ত মুখগহ্বরে প্রবেশ করিতেছেন। অর্থাৎ এই জগৎ সংসারের সকলেই, কি দেব, কি ঋষি মুনি, কি যোগী, কি তপী, কি গন্ধর্ব আদি সকলেই তোমার সেই সর্বব্যাপ্ত সর্বত্র বিরাজমান সেই জ্বলন্ত মুখগহ্বরে প্রবেশ করিতেছেন। যেমন পতঙ্গ অতি বেগে ধাবমান হইয়া মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করেন, ঠিক সেই রূপ এই লোক সকল মরণের নিমিত্তই অতি বেগে ধাবমান হইয়া তোমার সেই মুখগহ্বরে প্রবেশ করিতেছেন। তুমি জ্বলন্ত মুখ সমূহের দ্বারা লোক সমূহকে গ্রাস করিয়া বারংবার স্বাদ গ্রহণ করিতেছ। হে বিষ্ণু, সমগ্র জগৎ তোমার তীব্র তেজরাশিতে ব্যপ্ত হইয়া প্রতপ্ত হইয়া উঠিয়াছে। তখন 31 নম্বর শ্লোকে সেই বিশ্বরূপকে অর্জুন জিজ্ঞাসা করছেন, হে উগ্রমূর্তি, আপনি কে আমাকে বলুন। হে দেববর, আপনাকে প্রণাম করি, আপনি প্রসন্ন হন। আদি পুরুষ, আপনাকে আমি জানিতে ইচ্ছা করি। আপনি কে, কি কার্যে আপনি প্রবৃত্ত হয়েছেন, আমি কিছুই বুঝিতে পারছি না। তখন 32 নম্বর শ্লোকে শ্রী ভগবান অর্জুনকে কহিলেন, হে অর্জুন, আমি লোক ক্ষয়কারী অতি ভীষণ কাল, এখন এই লোকদেরকে সংহার করিতে আমি প্রবৃত্ত হইয়াছি। তুমি যুদ্ধ না করিলেও প্রতিপক্ষ সৈন্যদলের যে সকল যোদ্ধা অবস্থান করিতেছে তাহারা কেহই থাকিবে না। অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি এই জগৎ সংসারের সকলকে বিনাশকারী, সকলের সংহারকারী সে মহাকাল, আমি এদের সকলকে বিনাশ করার জন্য আমি প্রবৃত্ত হয়েছি। তুমি যুদ্ধ না করিলেও এই যুদ্ধভূমিতে উপস্থিত কেহই বাঁচিবে না। এতএব হে অর্জুন, তুমি যুদ্ধার্থে উন্নীত হও। এতএব হে অর্জুন, তুমি যুদ্ধার্থে উন্নীত হও। ওঠো, শত্রু জয় করিয়া যশ লাভ করো, তুমি নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করো। হে অর্জুন, আমি ইহাদেরকে পূর্বেই নিহত করিয়াছি, তুমি এখন নিমিত্ত মাত্র হও। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য যুদ্ধ বীরগণকে আমি পূর্বেই নিহত করিয়া রাখিয়াছি, তুমি সেই হতগণকেই নিহত করো। ভয় করিও না, রণের শত্রুগণকে নিশ্চয় জয় করিতে পারিবে। ওঠো, যুদ্ধ করো। তারপর 35 নম্বর শ্লোকে সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে বলিলেন, হে রাজন, শ্রীকৃষ্ণের সে বাক্য শ্রবণ করিয়া অর্জুন কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে কৃষ্ণকে নমস্কার করিলেন। অর্থাৎ সে ভগবান শ্রীকৃষ্ণের মুখে সে বাক্য শ্রবণ করিয়া ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে অর্জুন শ্রীকৃষ্ণকে নমস্কার করিলেন। আবার অত্যন্ত ভীত হইয়া প্রণাম পূর্বক গদগদ স্বরে বলিতে লাগিলেন, হে হৃষিকেশ, তোমার মাহাত্ম্য কীর্তনে সমস্ত জগৎ যে হৃষ্ট হয় এবং তোমার প্রতি অনুরক্ত হয়, ইহা যুক্তিযুক্ত। রাক্ষসেরা যে তোমার ভয়ে ভীত হইয়া চতুর্দিকে পলায়ন করে এবং সিদ্ধগণ যে তোমাকে নমস্কার করেন, তাহাও আশ্চর্য নয়। হে মহাত্মান, হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি ব্রহ্মার গুরু এবং আদি কর্তা। এতএব সমস্ত জগৎ কেন তোমাকে নমস্কার না করিবে? তুমি সৎ, তুমি অসৎ এবং সদস্যতের অতীত যে অক্ষর ব্রহ্ম, তাহাও তুমি। হে অনন্ত রূপ, হে আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি এই বিশ্বের একমাত্র লয় স্থান, তুমি জ্ঞাতা, তুমি জ্ঞাতব্য, তুমি পরম ধাম, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়ায় অবস্থান করিতেছ। বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র তুমি, পিতামহ ব্রহ্মাও তুমি এবং ব্রহ্মার জনকও তুমি। তোমাকে সহস্র বার নমস্কার করি, আবার বার তোমাকে নমস্কার করি। তোমাকে সম্মুখে নমস্কার করি, তোমাকে পশ্চাতে নমস্কার করি। হে সর্বস্বরূপ, সর্বত্রই তুমি, তোমাকে সকল দিকেই নমস্কার করি। অনন্ত তোমার বলবীর্য, অসীম তোমার পরাক্রম, তুমি সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড ব্যাপিয়ায় রহিয়াছ। সুতরাং তুমি এই সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড, তুমি এই সমস্ত কিছু। তোমার এই বিশ্বরূপ এবং ঐশ্বর্য মহিমা না জানিয়া তোমাকে সখা ভাবিয়া অজ্ঞানতাবশত বা প্রণয়বশত হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এই রূপ তোমায় বলিয়াছি। হে অচ্যুত, আহার বিহার শয়ন ও উপবেশনকালে একা অথবা বন্ধুজন সমক্ষে পরিহাস ছলে তোমার কত অমর্যাদা করিয়াছি। অচিন্ত প্রভাব তুমি, তোমার নিকট তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করিতেছি। হে অমিত প্রভাব, তুমি এই চরাচর সমস্ত লোকের পিতা, তুমি পূজ্য, গুরু ও গুরু হইতেও গুরুতর। ত্রিজগতে তোমার তুল্য কেহই নাই, তোমার অপেক্ষা শ্রেষ্ঠ থাকিবে কি প্রকারে? হে দেব,
পূর্বোক্ত রূপে আমি অপরাধী, সেহেতু দণ্ডবোধ প্রণাম পূর্বক তোমার প্রসাদ প্রার্থনা করছি, অর্থাৎ আমি ক্ষমা প্রার্থনা করছি। সকলের বন্দনীয় ঈশ্বর তুমি, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করো। হে দেব, পূর্বে যাহা কখনো দেখি নাই সেই রূপ দর্শনে আমার হর্ষ হইয়াছে, আনন্দ ও উল্লাস হইয়াছে বটে, কিন্তু ভয়ে মন যেন বেকুল হইয়া উঠিয়াছে। এতে তোমার সেই চিরপরিচিত পূর্ব রূপটি আমাকে দেখাও। হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি তুমি প্রসন্ন হও। কিরীটধারী এবং গদা ও চক্রহস্ত তোমার সেই পূর্ব রূপটি আমি দেখিতে ইচ্ছা করি। হে সহস্রবাহ, হে বিশ্বমূর্তি, তুমি চতুর্ভুজ মূর্তি ধারণ করো। তারপর 47 নম্বর শ্লোকে শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, আমি প্রসন্ন হইয়া স্বীয় নিজ যোগ প্রভাবেই এই তেজময় অনন্ত আদ্য বিশ্বাত্মক সে পরম বিশ্বরূপ তোমাকে দেখাইলাম। আমার এই রূপ তুমি ভিন্ন পূর্বে আর কেহই দেখে নাই। হে কুরুপ্রবীর, না বেদোধ্যয়ন দ্বারা, না যোগ্য বিদ্যার অনুশীলন দ্বারা, না দানাদি ক্রিয়া দ্বারা, না উগ্র তপস্যা দ্বারা মনুষ্যলোকে তুমি ভিন্ন আর কেউ আমার এই রূপ বিশ্বরূপ দেখিতে সক্ষম হয় নাই। তুমি আমার এই ঘোর রূপ দেখিয়া ব্যথিত হইও না, ভয়ভীত হইও না, বিমূঢ় হইও না। ভয় ত্যাগ করিয়া প্রীত মনে, সন্তুষ্ট মনে পুনরায় তুমি আমার পূর্ব রূপ দর্শন করো। তারপর 50 শ্লোকে সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে বলিলেন, বাসুদেব অর্জুনকে এই বলিয়া, অর্থাৎ হে অর্জুন, তুমি বিমূঢ় হইও না, তোমার অন্তরের সকল ভয় ত্যাগ করো আর আমার পূর্ব রূপ দর্শন করো। এই বলিয়া মহাত্মা বিশ্বরূপ পুনরায় প্রসন্ন মূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন। তখন অর্জুন শ্রী ভগবানকে বলিলেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ রূপ দর্শন করিয়া আমি এখন প্রসন্ন চিত্ত ও স্থির হইলাম। তখন শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, হে অর্জুন, তুমি আমার যে রূপ দর্শন করিলে উহার দর্শন লাভ একান্তই কঠিন। দেবগণ সর্বদা এই রূপের দর্শন আকাঙ্ক্ষী, অর্থাৎ সেই বিশ্বরূপ দর্শন করার জন্য দেব দেবীরাও সদা সর্বদা আকাঙ্ক্ষা করেন। আমাকে যে রূপে দেখিলে এই রূপ বেদোধ্যয়ন, তপস্যা, দান, যজ্ঞ কোনো কিছু দ্বারাই দর্শন করা যায় না। হে পরন্তপ, হে অর্জুন, কেবল অনন্য ভক্তি দ্বারাই আমার সেই বিশ্বরূপকে জানিতে পারা যায়, সাক্ষাৎ দেখিতে পারা যায় এবং আমাতে প্রবেশ করিতে পারা যায়। হে পাণ্ডব, যে ব্যক্তি আমারই কর্মবোধে সমুদয় কর্ম করেন, আমি যাহার একমাত্র গতি, যিনি সর্বপ্রকারে আমাকে ভজনা করেন, যিনি সমস্ত বিষয়ে আসক্তি শূন্য, যাহার কাহারও উপর শত্রু ভাব নাই, তিনি আমাকেই প্রাপ্ত হন। অর্থাৎ ভগবান বলছেন, যা যজ্ঞ, পূজা, পাঠ, ধ্যান, ধারণা, তপ, জপ, মন্ত্র, তন্ত্র কোনো কিছুর দ্বারা আমার সে বিশ্বরূপকে জানতে পারা যায় না, সে বিশ্বরূপের দর্শন করতে পারা যায় না বা আমাতে প্রবেশ করিতে পারা যায় না। কিন্তু আমার অনন্য ভক্ত, অর্থাৎ যে ভক্ত সর্বপ্রকারে আমাতে আত্মসমর্পণ করেছেন এবং সদা সর্বদা আমারই ভক্তি করেন, আমারই ধ্যান করেন, আমারই স্মরণ করেন, সেই ব্যক্তি আমাকে লাভ করেন। এবং যে ব্যক্তি তার সকল কর্ম এবং কর্মের ফল আমাকে অর্পণ করিয়াছেন এবং নিমিত্ত অনুসারে কর্ম করেন, সেই ব্যক্তি আমাকে লাভ করেন। এবং যে ব্যক্তি সকল প্রকার কর্মের প্রতি ফলের আসক্তিকে শূন্য করিয়াছেন, যে ব্যক্তি এই জগৎ সংসারে কাউকে শত্রু মনে করেন না, সকলের মধ্যে আমাকে দর্শন করেন, আমাকে অনুভব করেন, একমাত্র সেই ব্যক্তি আমাকেই প্রাপ্ত হন। জয় গুরু। তো এখানেই পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ সম্পূর্ণ হইল। জয় গুরু। জয় শ্রী পরমাত্মনে নমঃ।